হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক প্রান্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন হামাস্ট্রা কম্বেটে কিন্তু অলরেডি উইথড্র প্রসেসিং কিন্তু কি চলে আসছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এখান থেকে আপনারা উইথড্র করবেন। তো আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট হোক আর একটি দুইটা অ্যাকাউন্ট থাকুক, তো সেই অ্যাকাউন্টে কিভাবে উইথড্র করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, কিন্তু এখানে অনেকের কিন্তু এই অনচেন টন ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা ছিল, তো তারা এখন বাইন্যান্স এক্সচেঞ্জ অথবা OKX এক্সচেঞ্জ বা বাইবিট এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন কিনা সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো অনেকের প্রশ্ন যে আমরা কিপারটা কানেক্ট করেছি, তো এখন বাইন্যান্স বাইবিট থেকে তুলতে পারবো কিনা। তো বন্ধুরা, প্রথমে উইথড্র করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এখানে এয়ারড্রপ অপশানে। তো এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো আপনারা প্রথমে কোন এক্সচেঞ্জে উইথড্র করবেন সেটা সিলেক্ট করবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি বাইন্যান্স উইথড্র করতে চান তাহলে এখানে KYC থাকতে হবে, OKX এ KYC থাকতে হবে, আর বাইবিট এক্সচেঞ্জেও KYC থাকতে হবে, টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু KYC থাকতে হবে, আর EBI এক্সচেঞ্জে নো KYC থাকতে হবে না, কোনো গ্যাস ফিও লাগবে না, আর অনচেন এয়ারড্রপে নো KYC লাগবে না। তো আগে যারা টন ওয়ালেট কানেক্ট করেছেন তারা কিন্তু চাইলে এখানে এই টন ওয়ালেটটা চেঞ্জ করে অন্য এক্সচেঞ্জ কিন্তু কি এখানে কানেক্ট করতে পারবেন। তো অনেকের প্রশ্ন এখানে KYCটা কি? KYCটা হলো আপনার আইডি কার্ড দিয়ে এটা এই এক্সচেঞ্জগুলো ভেরিফাইড করা, সেটাকে বলা হয় KYC। তো আমি আপনাদেরকে বলবো এখানে টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র না করার জন্য, কারণ এখান থেকে আপনি উইথড্র করতে একটু সমস্যায় পড়বেন, আর বাইবিট এক্সচেঞ্জেও কিন্তু উইথড্রতে সামান্য কিছু প্রবলেম থেকে থাকে। তো সেই জন্য আমি আপনাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জে উইথড্র করে দেখাবো। তো বন্ধু, এখানে বাইন্যান্সের লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা শুরু হয়েছে সেপ্টেম্বরের 13 তারিখ 14 UTC টাইম থেকে। তো অফচেন ডিপোজিট স্টার্ট, তো সেপ্টেম্বরের 21 তারিখ 8টা UTC কিন্তু কি এই ডিপোজিটটা কিন্তু কি এন্ড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 24 তারিখ কিন্তু এই টোকেনটা দেওয়া শুরু করবে। তো সবার অ্যাকাউন্টে কিন্তু এই টোকেনটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, 21 তারিখে 21 তারিখে উইথড্র নেওয়াটা বন্ধ হয়ে যাবে, আর 24 তারিখ থেকে আপনারা ওই টোকেনটা সবার অ্যাকাউন্টে কিন্তু কি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন হামস্টার ডিপোজিট অ্যাড্রেস মেমো। তো আপনারা হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা কোনো রকমের কিন্তু ভুল করা যাবে না। যদি আপনারা এখানে মেমোটাই যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। তো সেই জন্য এখন আমরা এখানে যে দেখতে পাচ্ছেন বাইন্যান্স এক্সচেঞ্জ, তো এখানে চলে যাব সরাসরি। তো আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ওয়ালেটের উপর একটা ক্লিক করে দিব। ওর উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্পট, তো স্পটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক ডিপোজিট, তো ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে চার্জ বারে লিখতে হবে আপনাদের তো বন্ধুরা, আপনারা চার্জ বারে লিখবেন SMTSTR। তো হামস্টার যখন চলে আসবে তখন আপনারা এখানে এই লোগোটা দেখে রাখবেন ঠিক আছে কিনা। তারপর এখানে হামস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। হামস্টারের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টন কয়েন, তার উপর একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করবেন। তো এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা এখানে কপিতে ক্লিক করলে কিন্তু কি কপি হয়ে যাবে। এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখন আমরা টেলিগ্রামে চলে যাব। তো এখানে আসার পর এই যে এন্টার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা পেস্ট করে দিব। তো বন্ধুরা, এখানে যে মেমো কোডটা রয়েছে এই কোডটা কিন্তু এখানে কপি করতে হবে। এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা সরাসরি আবার টেলিগ্রামে চলে যাব। তারপর এখানে মেমোর উপর একটা ক্লিক করে এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর তো বন্ধুরা, আপনারা যদি এখানে অ্যাড্রেসটা যদি ভুল করেন আর যদি মেমো এই সংখ্যাটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা 100% পেমেন্টটা পাবেন না কিন্তু।
তো বন্ধুরা এই অ্যাড্রেসটা এবং এই মেমোটা এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে কিন্তু এটা অলরেডি সাবমিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যে নিয়মে দেখিয়েছি ওই নিয়মে কিন্তু আপনারা এটা অ্যাড্রেস এবং ট্যাগ মেমোটা কপি করে কিন্তু কি সাবমিট করবেন। এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না। এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তো আপনারা যখন বন্ধুরা ব্যাকআপ করবেন তখন এখানে দেখতে পারবেন যে টিক চিহ্ন চলে আসছে। তো টিক চিহ্ন চলে আসছে বলতে আপনার অ্যাড্রেসটা সঠিক আছে আর আপনার ট্যাগ মেমোটা কিন্তু কি সঠিক আছে। তো হামস্টার যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, 10টা হামস্টার অ্যাকাউন্ট আছে, তো তারা প্রথমে বাইন্যান্স যদি দুইটা এক্সচেঞ্জ থাকে দুইটাতে নেবেন, আর যদি বাইবিটের দুইটা এক্সচেঞ্জ থাকে বাইবিটের দুইটা অ্যাকাউন্টে কিন্তু কি আপনারা নেবেন। তারপরে যদি থাকে অ্যাকাউন্ট তাহলে টেলিগ্রামে নেবেন অল্প অনচেন এয়ারড্রপ টন ব্লকচেনের মাধ্যমে অল্প কিন্তু কি আপনারা উইথড্র দিবেন। তো আপনারা যদি এই টোকেনটা যদি উইথড্র করতে চান তাহলে কিন্তু আপনারা যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রথম যে এক্সচেঞ্জার সাইটগুলো আপনার রয়েছে সেগুলোতে আপনি প্রথমে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন। এগুলোতে উইথড্র করার পর এখানে যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, তো টেলিগ্রামের চাইতেও যদি আপনি টন ব্লকচেনের মাধ্যমে এটা উইথড্র করেন তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে। তো অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে যে আমি তো আগে থেকে অনচেন এয়ারড্রপে কিন্তু কানেক্ট করে রেখেছিলাম, তো এখন কি আমি বাইন্যান্স উইথড্র করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই বাইন্যান্স উইথড্র করতে পারবেন, কেননা এখানে অনচেন যদি কানেক্ট করা থাকে তাহলে এখানে কিন্তু টিক মার্ক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি এখানে টিক মার্ক থাকতো তাহলে কিন্তু একটু প্রবলেম হতো, কিন্তু এখানে কিন্তু টিক মার্কটা নেই। তো সেই জন্য আপনারা চাইলে এখানে বাইন্যান্সে কিন্তু কি উইথড্র দিতে পারবেন। তো আগে থাকতে যারা টন ব্লকচেনটা কানেক্ট করে রেখেছেন কোনো সমস্যা নেই, তারা চাইলে এখন বাইন্যান্স এক্সচেঞ্জ হোক বাইবিট এক্সচেঞ্জের মাধ্যমে এটা উইথড্র করতে পারবেন। তবুও যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে, অনেকে অনেক এক্সচেঞ্জের সাইট চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন রিসেট উইথড্রল অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে ওই এক্সচেঞ্জের সাইটটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি কিভাবে সঠিক নিয়মে আপনারা উইথড্র করবেন। তো তবুও যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।